আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। জানি সবাই ভালো নেই, সবারই অবস্থা খারাপ। মানে আমাদের দেশের নতুন সরকার গঠন হওয়ার পর থেকে আমরা আসলে কেউ ভালো নেই। কি বলবো আসলে? তারপরও আমি কয়েকটা নিউজ দেখলাম, মানে টিভি চ্যানেলগুলোতে একটা নিউজ দেখলাম। সেই নিউজটা মানে আমার ওপিনিয়ন থেকে আমি বলতে আসছি। জানি আপনারাও দেখেছেন, কিছুদিন পরেই বাজেট পাস করবে। সেই বাজেটের মধ্যে নাকি বিদ্যুৎ বিলও বাড়াবে, মানে বিদ্যুতের দাম বাড়াবে। প্রতি ইউনিটে 1.5 টাকা করে মনে হয় বাড়ছে। এর আগে ছিল মেবি 8 টাকা করে, 60 টাকা 49 পয়সা 59 পয়সা, ওই তো 8 টাকা করে ছিল আগে। এখন আবার 1.5 টাকা করে বাড়িয়ে 9.5 টাকা, ওই তো এভারেজে ধরেন যে 10 টাকা করেছে। তো প্রতি ইউনিটে যদি 10 টাকা করে বিদ্যুৎ বিল কাটে, আপনারা আমরা সাধারণ জনগণ যারা নিম্নবিত্ত বা নিম্ন শ্রেণীর লোকজন, তারা কি বিদ্যুৎ ব্যবহার করতে পারবে? সম্ভব সেটা? আচ্ছা, বিদ্যুতের চিন্তা বাদ দেন, এটা তো গেল একটা জিনিস। প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় প্রত্যেকটা জিনিসের যতবারই দাম বেড়েছে, এটার কি আর কমেছে? এই দামগুলো কি আর কখনো কমেছে? কমে নাই কিন্তু। দেখবেন যে কৃষকরা যদি উৎপাদন বৃদ্ধিও করে, ধরেন একটা বছর উৎপাদন কম হলো, পরের বছর কিন্তু উৎপাদন যদি বৃদ্ধিও হয়, কৃষকরা কিন্তু ঠকে যায়। তারা কিন্তু ন্যায্য মূল্য পায় না। যারা কৃষকদের কাছ থেকে সরাসরি কিনে নিয়ে আসে, তাদের থেকে আবার যারা কিনে বা শেষ পর্যন্ত দোকানদাররা লাভবান হয়, তারা কিন্তু দাম কমায় না। তারা দাম কমাতে চায় না। যদিও কৃষকরা ন্যায্য মূল্য পায় না, তারা দাম কমিয়ে দেয়। যখন ফলন বাম্পার ফলন হয়, তখন কিন্তু কৃষকরা দাম কমে বিক্রি করে। যে কোনো পণ্য, যে কোনো জিনিস কৃষকরা কিন্তু কম দামে বিক্রি করে। আর আমাদের কাছে আসতে আসতে সেটার দাম কমে না, সেটা আরো বেড়ে যায়। তা আমরা জনগণরা কোথায় যাব? আমাদের দোষটা কি? আমরা কি করেছি? এই যে আমাদের কি আয় ইনকাম বাড়তেছে? একটা জিনিস খেয়াল করবেন, সব কিছুর দাম ঊর্ধ্বগতি। ধরেন বাজেট পাশ করলো, বাজেটের মধ্যে কিছু নিত্য প্রয়োজনীয় এমন জিনিস ঊর্ধ্বগতি করে দিবে, যেটা প্রত্যেকটা মানুষের প্রত্যেক দিনের প্রয়োজন হয়, এই জিনিসটার দাম বাড়িয়ে দিবে। আবার কিছু কিছু জিনিস আছে দাম কমায়, বাজেটের মধ্যে দাম কমায় ঠিকই, কিন্তু আপনি দোকানে যান, দোকানে গেলে দাম কম পাবেন না, কখনোই কম পাবেন না। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের বাজেট। এখন আরেকটা কথা বলি, এই যে বিদ্যুতের দাম বাড়াচ্ছে প্রতি ইউনিটে, সেটা তো বাড়িয়েই দিচ্ছে, আমরা তো আর কিছু করতে পারবো না। করার আমাদের কি ক্ষমতা নাই? আমাদের আসলেই ক্ষমতা নেই। কোত্থেকে ক্ষমতা? আমাদের ক্ষমতা যদি থাকতো, তাহলে আমরা এখনো পর্যন্ত এগুলা সহ্য করছি। কি করব? যেদিন সহ্যের বাঁধ ভেঙে যাবে, আসলে যেদিন সহ্যের বাঁধ ভেঙে যাবে, সেদিন কেউ আটকাতে পারবে না, এদেশের সরকারও পারবে না। জনগণকে কি আগের সরকার আটকাতে পেরেছে? যখন মানুষের গায়ে পিঠে এসে লাগে, দেওয়ালে পিঠ ঠেকে যায়, তখন কিন্তু কোনো সরকারই আটকাতে পারে না জনগণদেরকে। কোনো সরকার আটকাতে পারে না। বর্তমান সরকারও পারবে না। যেইভাবে উনি যেই সব জায়গায় হাত দিতেছে, জনগণের যেই সব জায়গায় উনি হাত দিতেছে, জনগণের সাথে যা করতেছে, এগুলো যদি বেশি দিন চলতে থাকে, জনগণ সহ্য করবে না মনে হচ্ছে। আরেকটা জিনিস খেয়াল করবেন, একটা নিম্নবিত্ত ফ্যামিলিতে একজন আয়কর আর ব্যক্তি কিন্তু 1 জন থেকে 2 জন থাকে, সর্বোচ্চ 2 জন থাকে। আর বাকিরা 4-5 জন বসে বসে খায়, তাদের কোনো কর্মসংস্থান নেই। এই যেমন ধরেন আমি, আমার ফ্যামিলিতে আয় ইনকাম করার মতো তেমন কোনো মানুষ নেই। আমি কিন্তু বেকার, আমি টোটালি বেকার। আমার মতো এরকম অসংখ্য মহিলা আছে, অসংখ্য মেয়ে আছে, যারা হচ্ছে শিক্ষিত বেকার। আমি মাস্টার্স পাস করা মেয়ে, আমি কিন্তু বাসায় বসে থাকি, আমি বেকার। আমার মতো আরো অসংখ্য মেয়ে আছে, অসংখ্য ছেলে আছে, যারা বেকার। তাদের ফ্যামিলিতে 1 জন শুধু আয় করে, 5 জন বসে বসে খায়। তাদের পক্ষে কি এগুলা বহন করা সম্ভব? আপনারাই বলেন। সবশেষে আসলে জনগণের কাছে বিচার জানাচ্ছি, জনগণের হাতেই সবকিছু। আল্লাহর কাছে বিচার জানাই। জনগণের দেওয়ালে যখন পিঠ থেকে যাবে, বা আল্লাহ যখন কোনো বান্দার ফরিয়াদ যদি কবুল করে নেন কখনো, তাইলে অবশ্যই এই সরকার টিকতে পারবে না। জানি না আসলে ভবিষ্যৎ আমাদের কি হবে, এই সরকার আমাদের ভবিষ্যৎটা কোন পর্যায়ে নিয়ে যাবে জানি না। জানি না আসলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।